বাংলাদেশের স্বৈরাচারী ইউনূস সরকার সাংবাদিকদের কণ্ঠরোধ। ইউনূস সরকারের 296 জন সাংবাদিকের নামে 600 মামলা। আরও একবার জানাই, 296 জন সাংবাদিকের নামে 600 মামলা। ভুয়ো মামলায় ফাঁসানোর অভিযোগ। চাকরি হারিয়েছেন হাজারের বেশি সাংবাদিক। 168 সাংবাদিকের পরিচয়পত্র বাতিল, 50-এর বেশি মিডিয়া হাউসে ভাঙচুর। গণতন্ত্রের যেটা চতুর্থ স্তম্ভ, যেখান থেকে মানুষ যাবতীয় সত্য জানতে পারবেন বলে আশা রাখা যায়, সেইখানেই কণ্ঠরোধ ইউনূস সরকারের। 296 জন সাংবাদিকের নামে 600খানা মামলা ঠোকা হয়েছে। এখানেই শেষ নয়, ভুয়ো মামলাতেও ফাঁসানো হয়েছে বলে অভিযোগ। চাকরি হারিয়ে ফেলেছেন হাজারের বেশি সাংবাদিক। 168 সাংবাদিকের পরিচয়পত্র বাতিল, 50-এর বেশি মিডিয়া হাউসে ভাঙচুর চালানো হয়েছে। ইউনূস সরকার, ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকার চলাকালীন 50-এর বেশি মিডিয়া হাউসে ভাঙচুর। এদিকে গ্রেফতার জাল পাসপোর্ট চক্রের মাথা সমরেশ বিশ্বাস এবং মুক্তার আলমের মাধ্যমে চক্র চালাতো কে? গাইঘাটা থেকে গ্রেফতার হওয়া অন্যতম চক্রী মনোজ গুপ্তা। আরো একবার নামটা শুনুন। মূল মাথা, এই জাল পাসপোর্টের মূল মাথা, মূল চক্রী, অন্যতম চক্রী মনোজ গুপ্তা। সমরেশ বিশ্বাস এবং মুক্তার আলম, এই দুইজনের মাধ্যমে চক্র চালাতো, জাল পাসপোর্ট চক্র চালাতো মনোজ গুপ্তা। আগেই বেহালায় মনোজ গুপ্তার অফিসে হানা দিয়ে তল্লাশি করে পুলিশ। কর্ণশ্রী থেকে ধৃত দীপঙ্কর দত্তকে নিয়ে হানা দেয় পুলিশ। ধৃত দীপঙ্কর দত্ত এই মনোজ গুপ্তারই অফিসের কর্মী। সেই পর্ণশ্রী থেকে এই দীপঙ্করকে ধরা হয়, পুলিশ হানা দেয়, দীপঙ্কর দত্তকে ধরে। সেই দীপঙ্কর দত্তকে ধরেই মনোজের অফিসে যায়, মনোজকে গ্রেপ্তার করে পুলিশ। উদ্ধার হয় ভুয়ো পাসপোর্ট, একাধিক নথি। বেহালা শিলপাড়ায় থাকতো ধৃত মনোজ গুপ্তা। বিগত 25 বছর থেকে শিলপাড়ায় থাকে এই মনোজ। আর এই মনোজ গুপ্তাই একের পর এক জাল পাসপোর্ট বানাতো। সঙ্গ দিত সমরেশ বিশ্বাস এবং মুক্তার আলম। এদেরকে সঙ্গী করে দিনের পর দিন মনোজ গুপ্তা একের পর এক জাল পাসপোর্ট, জাল পরিচয়পত্র বানিয়ে গিয়েছে। জাল পরিচয়পত্র একের পর এক বানিয়ে গিয়েছে এবং একটার পর একটা অনুপ্রবেশ হয়েছে। ভুয়ো পরিচয়পত্র নিয়ে এই বাংলার মাটিতে, এই দেশের মাটিতে একের পর এক অনুপ্রবেশকারী থেকেছে। হয়তোবা তাদের মধ্যে কেউ কেউ জঙ্গিও হতে পারে, কারণ একের পর এক জঙ্গি গ্রেপ্তার হচ্ছে এই দেশের, এই শহরের, এই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। এবার জাল পাসপোর্ট চক্রের বড় মাথা গ্রেফতার। গাইঘাটা থেকে গ্রেফতার অন্যতম চক্রী মনোজ গুপ্তা। প্রথম ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি, তাকে গ্রেফতার করা হচ্ছে সেই মুহূর্তের ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। নামটা আরো একবার শুনুন, মনোজ গুপ্তা, গাইঘাটা থেকে গ্রেফতার। সমরেশ বিশ্বাস এবং মুক্তার আলম, সমরেশ বিশ্বাস এবং মুক্তার আলম, এদের দুজনের মাধ্যমে চক্র চালাতো এই মনোজ গুপ্তা। জাল পাসপোর্টের চক্র দিনের পর দিন চালিয়েছে এই মনোজ গুপ্তা। আরো একবার আপনাদেরকে লাগাতার আমরা দেখিয়ে যাচ্ছি মনোজ গুপ্তাকে গ্রেফতার করা হচ্ছে সেই মুহূর্তের ছবি। বেহালায় মনোজ গুপ্তার অফিসে হানা দেওয়া হয়, অফিসে হানা দিয়ে তল্লাশি চালায় পুলিশ। কর্ণশ্রী থেকে দীপঙ্কর দত্তকে নিয়ে হানা দেওয়া হয়। এই দীপঙ্কর দত্ত আদতে মনোজ গুপ্তার অফিসেরই কর্মী। আর সেখান থেকে উত্তর হয় প্রচুর ভুয়ো পাসপোর্ট, একাধিক নথি। বেহালা শিলপাড়ায় থাকতো ধৃত মনোজ গুপ্তা। বিগত 25 বছর থেকে শিলপাড়ায় থাকে এই ধৃত মনোজ গুপ্তা, যে দিনের পর দিন ধরে জাল পাসপোর্ট বানিয়ে গিয়েছে। সৈকত আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সৈকত, এই মনোজ গুপ্তা, যাকে অন্যতম চক্রী হিসেবে গ্রেফতার করা হলো, কতদিন ধরে এই চক্র চালাচ্ছে এবং কার কার সঙ্গ নিয়ে এই চক্র লাগাতার চলছে? দেখো, মনোজ গুপ্তাকে তোমাকে প্রথমেই বলে রাখি, মনোজ গুপ্তাকে কিছুক্ষণ আগে এই আলিপুর লকআপে নিয়ে আসা হয়েছে। কলকাতা পুলিশের যে লকআপ, সেই লকআপে নিয়ে আসা হয়েছে এবং আর কিছুক্ষণ পরেই এই মামলার শুনানি শুরু হবে। সওয়াল জবাবে কলকাতা পুলিশ কতদিনের হেফাজত চায় সেটাই দেখার। তবে এই মনোজ গুপ্তা, এই যে পাসপোর্ট জালিয়াতি চক্র, বিগত প্রায় 2 থেকে 3 সপ্তাহ ধরে কলকাতা পুলিশ তদন্ত করছে। এই পাসপোর্ট জালিয়াতি চক্রের সব থেকে বড় মাথা, বা বলা যায় পাসপোর্ট জালিয়াতি চক্রের মূল পান্ডা, আগে গ্রেপ্তার হওয়া সমরেশ বিশ্বাস এবং মুক্তার আলম, এই দুজনকে দিয়ে, এই দুজন হচ্ছে মনোজের হ্যান্ডস। এই দুজনকে দিয়েই কিন্তু এই পাসপোর্ট জালিয়াতি
জালিয়াতি চক্রটা চালাতো মনোজ গুপ্তা। এবং এখনো পর্যন্ত কলকাতা পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, বিগত 5 বছরে 2 থেকে 2.5 হাজার পাসপোর্ট ইস্যু করেছে এই মনোজ গুপ্তা। এই মনোজ গুপ্তার যে অফিস বেহালা শখের বাজার এলাকায়, সেই অফিসে আমরা গিয়েছিলাম। সেই অফিসে কি চিত্র উঠে এলো সেটা দেখব। বেশ, চক্রের মূল পান্ডা মনোজ গুপ্তা গ্রেপ্তার হয়েছে। গাইঘাটা থেকে তাকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। মনোজ গুপ্তার বাড়িতে আমরা গিয়েছিলাম। সেই বাড়ির প্রতিবেশীরা তারা বলছেন যে খুব একটা সাধারণ মানুষের সঙ্গে কথাবার্তা বলতো না মনোজ গুপ্তা, অর্থাৎ রীতিমতো ভদ্র মানুষ, ভালো মানুষের আড়ালে ফেক পাসপোর্ট চক্র চালাতো। যেখানে তার বাড়ি সেই বেহালা শিলপাড়া এলাকায়, সেই বাড়ির থেকে কিছুটা দূরে শখের বাজার এলাকায় আমি এই মুহূর্তে যেখানে রয়েছি বা যেখানে যাচ্ছি সেটা সেই মনোজ গুপ্তার ট্রাভেল এজেন্সির অফিস। এই ট্রাভেল এজেন্সির আড়ালেই চলতো ফেক পাসপোর্ট জালিয়াত চক্র। এই যে বাড়ি, এই বাড়ি 1A ফ্ল্যাট, এই ফ্ল্যাট এবং এর ঠিক ওপরে আরেকটি ফ্ল্যাট, এই দুটি ফ্ল্যাট ভাড়া নিয়ে ট্রাভেল এজেন্সির অফিস চালাতো মনোজ গুপ্তা। এবং এই ফ্ল্যাটের একদম নিচে একটি নামকরা রেস্টুরেন্ট ব্র্যান্ড, সেই রেস্টুরেন্ট ব্র্যান্ড বা সেই রেস্টুরেন্টও চালাতো মনোজ গুপ্তা। 1A এবং তার ঠিক ওপরে 2A, এই যে দুটি ফ্ল্যাট, এই দুটি ফ্ল্যাটেই চলতো জাল পাসপোর্ট চক্র। ট্রাভেল এজেন্সির ব্যবসার আড়ালেই চলতো এই জাল পাসপোর্ট চক্র। এলাকায় মানুষের সঙ্গে খুব একটা কথা না বলা, শান্ত মিতভাষী এই মনোজ গুপ্তা ভালো মানুষের আড়ালে বিগত 5 বছর ধরে কয়েক হাজার বাংলাদেশ থেকে এপারে অবৈধভাবে আসা মানুষকে ভারতীয় হিসাবে পরিচয়পত্র তৈরি করিয়েছে এবং টাকার বিনিময়ে সেই পরিচয়পত্রের বেসিসে তাদেরকে ভুয়ো পাসপোর্ট দিয়েছে। কলকাতা পুলিশের তদন্তকারীরা জানার চেষ্টা করছেন এই এত বিপুল পরিমাণে বাংলাদেশি কার্যত অনুপ্রবেশকারী তারা এখন কোথায় রয়েছে। তারা কি ভারত ছেড়ে বেরিয়ে গেছে, নাকি ভারতেরই বিভিন্ন জায়গায় রয়েছে, কোথায় রয়েছে, এই পশ্চিমবঙ্গেই ঘাঁটি গেড়ে লুকিয়ে রয়েছে কিনা, যদি লুকিয়ে থাকে তাদের এই মুহূর্তে স্ট্যাটাস কি, গোটা বিষয়টা জানার চেষ্টা করছে কলকাতা পুলিশ। আজকের আলিপুর আদালতে এই মনোজ গুপ্তা জাল পাসপোর্ট চক্রের পান্ডা, তাকে পেশ করে ফুল টাইম কাস্টাডি অর্থাৎ 14 দিনের পুলিশি হেফাজত চাইতে পারে পুলিশ, এমনটাই জানা যাচ্ছে পুলিশ সূত্রে। ভিডিও জার্নালিস্ট আলী হোসেনের সঙ্গে সৈকত, রিপাবলিক বাংলা, কলকাতা। মনোজ গুপ্তার পাসপোর্ট অফিসের চিত্র আমরা দেখলাম। এবারে মনোজ গুপ্তার বাবা, মনোজ গুপ্তার পরিবার যেখানে থাকে সেই বেহালা শিলপাড়া এলাকায় আমরা গিয়েছিলাম। তবে মনোজ গুপ্তার বাবা বেহালা এলাকাতেই, বেহালার যে সরকারি হসপিটাল, সেই সরকারি হসপিটাল লাগোয়া একটি দোকান রয়েছে, সেই মুদি দোকান চালান তিনি। সেখানেও আমরা গিয়েছিলাম। মনোজের এই যে জাল পাসপোর্ট চক্র, এই জাল পাসপোর্ট চক্রের ব্যবসা, সেই ব্যবসা সম্বন্ধে কিছুই জানেন না তার বাবা, অন্তত দাবি করছেন। তার বাবা কিশোরীলাল গুপ্তা কি বললেন শুনবো আমরা। জালিয়াতি কাণ্ডে যে মনোজ গুপ্তা কলকাতা পুলিশের কাছে গ্রেপ্তার হয়েছে, সেই মনোজ গুপ্তার বাবা কিশোরীলাল গুপ্তা বাড়ি থেকে বেশ কিছুটা দূরে এই বেহালার বেচারাম চ্যাটার্জি রোডে এই যে দোকান, এই মুদি দোকানই মনোজ গুপ্তার বাবা কিশোরীলাল গুপ্তা। তার বাবা বলছেন যে বিগত দীর্ঘ কয়েক বছর ধরে বিয়ের পর থেকে এই মনোজ গুপ্তা তার পরিবার অর্থাৎ বাবা মার সঙ্গে থাকে না, এমনকি পারিবারিক ব্যবসার দিকেও তার নজর ছিল না। ক্লাস 10 অবধি পড়াশোনা করেছে, তারপরেই অনেকটা গ্যাপ ছিল, কিন্তু পরিবার বা পারিবারিক ব্যবসার সঙ্গে সেই ধরনের সম্পর্ক ছিল না, যার ফলে এই মনোজ গুপ্তা যে পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে জড়িয়ে গেছে, পাসপোর্ট জালিয়াতি চক্রের সঙ্গে জড়িয়ে গেছে বা নিজে একটা র্যাকেট চালাচ্ছে, সেই ব্যাপারে পরিবার, বিশেষ করে বাবা বা মা, তারা কেউই কিছু জানেন না। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে এলাকায় বা যেখানে বাড়ি সেই বেহালা শিলপাড়ার বাসিন্দারা জানাচ্ছেন তারাও যে মনোজ গুপ্তা তাদের সঙ্গে খুব একটা কথা বলতো না, একেবারে নিশ্চুপ নিপাট ভদ্রলোক হিসাবে শুধুমাত্র বাড়িতে আসতো যেত। তাহলে ভালো মানুষের আড়ালে এইভাবে দীর্ঘদিন
একটা চক্র চালিয়ে গেছে, যে চক্রটা বাংলাদেশি যারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে, সেই অবৈধভাবে ভারতে প্রবেশ করানো বাংলাদেশিদের প্রথমে ভারতীয় হিসাবে পরিচয়পত্র বানিয়েছে, তারপরে তার বেসিসে পাসপোর্ট তৈরি করে দিয়েছে। এবং ছেলের এই ধরনের কার্যকলাপ বা এই ধরনের কাণ্ড কারখানায় সম্বন্ধে সম্পূর্ণ বলতে গেলে অজ্ঞ তার বাবা। তিনি বলছেন সাজা যদি হয় হয়তো সাজা হতে পারে, কিন্তু কার্যত ছেলের ব্যাপারে রীতিমতো উদাসীন মনোজ গুপ্তার বাবা কিশোরীলাল গুপ্তা। প্রিয় জার্নালিস্ট আলী হোসেনের সঙ্গে সৈকত, রিপাবলিক বাংলা, কলকাতা। অর্থাৎ এই মনোজ গুপ্তার বাবা তিনি সাফ নাকচ করছেন বা তিনি কার্যত বলছেন যে মনোজ গুপ্তার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। দীর্ঘদিন ধরে তার পরিবারের সঙ্গে মনোজ গুপ্তা রিলেশন রাখেন না, বা পারিবারিক যে ব্যবসা সেই পারিবারিক ব্যবসার দিকেও মনোজ গুপ্তার মনোযোগ নেই। মনোযোগ দিয়েছিল কোথায়? বাংলাদেশ থেকে অবৈধভাবে যে সকল ব্যক্তি এই ভারতে প্রবেশ করছে তার এই আচরণে আদতে বিপদ ঘটাচ্ছিল এই বাংলার, এই গোটা দেশের। ধন্যবাদ সৈকত। এডিজি জাভেদ শামীম কি বলেছেন শোনাবো আপনাদেরকে। আপনি জানেন পাসপোর্ট ইস্যুতে আমাদের আরপিও পাসপোর্ট অফিস আছে, পোস্ট অফিস আছে, আমাদের অন্যরকম প্রসেস আছে, কিন্তু আমাদের তরফ থেকে যে ভেরিফিকেশন পোর্শনটা যতটুকু আছে, অ্যাজ আই এম টেলিং ইউ দ্য সিস্টেমস আরও স্ট্রেনথেন করতে হবে। প্রথম কথা, রুলস আমাদের কিছু চেঞ্জের ব্যাপার আমরা সাজেস্ট করেছি। সেকেন্ড হচ্ছে এখনই যত এক্সিস্টিং সিস্টেম আছে, উই উইল আদার দেন ফলোয়িং দ্য এক্সিস্টিং রুলস যেটা আছে ওর ওপরেও আরও লেয়ার্স অফ সুপারভিশন বাড়ানো হচ্ছে, যাতে কোনো আনওয়ান্টেড এলিমেন্ট কোনোভাবেই আমাদের যেন ওয়েস্ট বেঙ্গল মানে আমাদের ইন্ডিয়ান পাসপোর্ট বা ইউজিং এনি ডকুমেন্টস ফ্রম ওয়েস্ট বেঙ্গল যেটা অথেন্টিক না, যেটা কারেক্ট না, সেটা ইউজ করে যেন আমাদের পাসপোর্ট না পেতে পারে, তার জন্যে আমরা বদ্ধপরিকর। এবং আমরা উই আর লেইং আউট প্রসিজার্স অ্যান্ড রুলস যাতে এই সিস্টেমটা একদম আমরা যতটা সম্ভব ফুলপ্রুফ করতে পারি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।